আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এবিজি নিয়ে। এবিজি মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আমরা আর্টারি থেকে ব্লাড নিয়ে যে পরীক্ষাগুলো করি আমাদের শরীরের পিএইচ প্লাস হচ্ছে আমাদের যে ভেন্টিলেশন যেভাবে হচ্ছে, রেসপিরেশন ঠিকমতো হচ্ছে কিনা এটা জানার জন্য, সেটাই হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। তাহলে এবিজির ফুল ফর্ম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আমাদের শরীরে যে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট ঘটে, অক্সিজেন যায় এবং কার্বন ডাই অক্সাইড যে ফেরত আসে সেটা যায় হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার মাধ্যমে। লোহিত রক্তকণিকায় এক ধরনের হচ্ছে পদার্থ থাকে, রঞ্জক পদার্থ, যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মাধ্যমে আমরা জানি যে হচ্ছে অক্সিজেন বাইন্ড করে যায় এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাইন্ড করে চলে আসে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে সব অক্সিজেনই কি যায়? না, এভাবে যায় না। আমাদের টোটাল 97% অফ অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে বাইন্ড করে টিস্যু লেভেলে পৌঁছে, আর বাকি 3% সেটা হচ্ছে প্লাজমার সাথে ডিজলভ আকারে যায়। তো আমরা যে এবিজিটা দেখি, এটা আসলে আমরা ওই হিমোগ্লোবিনেরটা দেখি না, আমরা এটা হচ্ছে যে 3% অক্সিজেন প্লাজমার সাথে ডিজলভ আকারে যায়, আমরা জাস্ট সেটার হচ্ছে অ্যানালাইসিস করি। এবিজিতে আমরা কয়েকটি প্যারামিটার দেখি, তার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পিএইচ। পিএইচতে আমরা দেখি আমাদের বডিতে কিরকম অবস্থা বিরাজমান করছে, ক্ষারীয় নাকি অম্লীয়। তো আমরা প্রথমে যদি পিএইচ দেখি, পিএইচ দেখতে পাবো, পিএইচ যদি 7.35 টু 7.45 এর ভিতর থাকে তাহলে বুঝবো যে আমরা এটা হচ্ছে নর্মাল পিএইচ আছে। যদি এটা নিচে চলে আসে তাহলে বুঝবো যে বডিতে অ্যাসিডিক অবস্থা বিরাজমান করছে, আর যদি এটার উপরে চলে যায়, 7.45 এর উপরে চলে যায়, তখন বুঝবো যে হচ্ছে বডিতে একটা অ্যালকালাইন অবস্থা বিরাজমান করছে। এরপরে আমরা দেখি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, তারপরে দেখি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এবং দেখি হচ্ছে বাইকার্বনেট। এছাড়াও আরো অনেক ধরনের প্যারামিটার আছে, যেমন বেজ এক্সেস ব্যালেন্স। তো ওগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই, আমাদের এই কয়টা প্যারামিটার পড়লেই হচ্ছে। তো আমরা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখি, এই অক্সিজেনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বডিতে হচ্ছে আমাদের অক্সিজেনের ঘাটতি রয়েছে কিনা বা হাইপার ভেন্টিলেশন হচ্ছে কিনা। তো এটার নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 মিলিমিটার অফ মার্কারি। এটা মিলিমিটার অফ মার্কারি হওয়ার কারণ হচ্ছে, এটা পার্সেন্টেজ কেন নয়, মিলিমিটার অফ মার্কারি কেন? এটা হচ্ছে আমরা বডি যে অক্সিজেনটা দেখতেছি সেটা হচ্ছে প্লাজমা লেভেল থেকে দেখতেছি, প্লাজমার সাথে যে ডিজলভ আকারে অক্সিজেনটা আছে জাস্ট সেটাটা দেখতেছি। এবং এই ডিজলভ আকার থাকতে হলে তাকে একটা নির্দিষ্ট প্রেসারে থাকতে হয়, এটা হচ্ছে সেই প্রেসারটা। এটা হচ্ছে অক্সিজেনের নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 মিলিমিটার অফ মার্কারি। এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, এটার রেঞ্জ হচ্ছে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। আর বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তো পিএইচ দেখে প্রথমে আমরা পিএইচ এ আসি। পিএইচ দেখে আমরা বুঝবো অ্যাসিডিক বা হচ্ছে অ্যালকালাইন। এখন এই বডির অ্যাসিডিক বা অ্যালকালাইন কেন হয়েছে, কি কারণ হয়েছে, এটা জানার জন্য আমাদেরকে বাকি প্যারামিটার গুলো দেখতে হবে। তো বাকি প্যারামিটার আমাদের যেগুলো আছে, কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট। এই কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট দেখে আমরা বুঝতে পারবো আসলে কি কারণে হচ্ছে বডিটার অ্যাসিডিক বা অ্যালকালাইন অবস্থা হয়েছে। কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা হচ্ছে রেসপিরেটরি কজ। কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে বা কমে গেলে বুঝবো রেসপিরেটরি কজের কারণে হচ্ছে অ্যালকালাইন বা অ্যাসিডোসিস হয়েছে, অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস হয়েছে। তো এই আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে পিএইচ এর বিপরীত সম্পর্ক, ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা হচ্ছে একটা অ্যাসিড জাতীয় পদার্থ। তো অ্যাসিড জাতীয় পদার্থ যত বাড়বে বডির অ্যাসিডিক অবস্থা তত বাড়বে, আর কার্বন ডাই অক্সাইড বাড়লো মানে বডিতে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, আর অ্যাসিডিটি যত বাড়বে পিএইচ এর মান তত কমবে। এই কারণে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে পিএইচ এর বিপরীত সম্পর্ক। আর বাইকার্বনেট যেটা, সেটা হচ্ছে একটা অ্যালকালাইন পদার্থ। এই বাইকার্বনেট যত বাড়বে বডির অ্যালকালোসিস তত বাড়বে, আর অ্যালকালাইন বাড়ার মান নির্দেশ করে হচ্ছে পিএইচ এর মান বেড়ে যায়। এজন্য হচ্ছে বাইকার্বনেট যদি বাড়ে পিএইচ এর মানও বাড়বে। কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় বা কমে যায় এবং এই কারণে যদি পিএইচ এর তারতম্য ঘটে, কম বেশি হয়, তাহলে আমরা বুঝবো এটা রেসপিরেটরি কজ, রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস। আর বাইকার্বনেট যদি বেড়ে যায় বা কমে যায় এবং এর কারণে যদি পিএইচ এর তারতম্য ঘটে, একে বলবো হচ্ছে আমরা মেটাবলিক কজ, মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকালোসিস। সহজে মনে রাখার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রোমের সূত্র। এটা থেকে আমরা বুঝতে পারবো, সহজে মনে রাখতে পারবো যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে পিএইচ কমবে না বাড়বে, বা কার্বন বাইকার্বনেট বেড়ে গেলে পিএইচ কমবে না বাড়বে। পিএইচ এর সাথে কার্বন ডাই অক্সাইডের কি সম্পর্ক এবং পিএইচ এর সাথে বাইকার্বনেটের কি সম্পর্ক। তো এখানে রোম, এর রুলসটার নাম হচ্ছে রোম রুলস। এখানে আর্থে রেসপিরেটরি বোঝায় এবং ওতে ওতে বোঝায় হচ্ছে অপোজিট। রেসপিরেটরির সাথে পিএইচ এর সম্পর্ক হচ্ছে অপোজিট। তার মানে হচ্ছে রেসপিরেটরি মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় পিএইচ কমবে, আর কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় পিএইচ বাড়বে। এটা মনে রাখার শর্টকাট সূত্র হচ্ছে আর ও। আরতে হচ্ছে রেসপিরেটরি, ওতে হচ্ছে অপোজিট। এরপর হচ্ছে মেটাবলিক ইকুয়াল।
এমতে হচ্ছে মেটাবলিক, ইতে হচ্ছে ইকুয়াল। মেটাবলিক মানে হচ্ছে বাইকার্বনেট। যদি বাইকার্বনেট বেড়ে যায় তাহলে পিএইচও বাড়বে, আর বাইকার্বনেট যদি কমে যায় পিএইচও কমবে, কারণ বাইকার্বনেট একটা ক্ষার জাতীয় পদার্থ। তো ক্ষার যত বাড়বে পিএইচ এর মান তত বাড়বে, মানে ক্ষারীয় হবে। আর মেটাবলিক যত কমবে, বাইকার্বনেট যত কমবে, পিএইচ এর মান তত কমবে। তো এমতে হচ্ছে মেটাবলিক, ইতে হচ্ছে ইকুয়াল, তার মানে মেটাবলিকের সাথে পিএইচ এর সম্পর্ক হচ্ছে ইকুয়াল। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।